যদি বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। আমি আত্মহত্যা করবো, ওদের বাড়ি যেয়ে আমি আত্মহত্যা করবো। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মজিদুল ইসলাম আলম নামে এক যুবকের বিরুদ্ধে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার ৭ নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকার আজিজুর রহমানের ছেলে মজিদুল ইসলাম আলমের সাথে একই এলাকার আব্দুল সালামের মেয়ে স্মৃতি খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে স্মৃতি খাতুনের সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে যান প্রেমিক মজিদুল ইসলাম। প্রেমিকা স্মৃতি খাতুন মজিদুল ইসলামকে বিয়ের জন্য চাপ দিলে মজিদুলের পরিবারের লোকজন মজিদুলকে ঢাকায় পাঠিয়ে দেন গার্মেন্টসে চাকরি করার জন্য। পরে স্মৃতি খাতুন ঢাকায় গিয়ে মজিদুলের সাথে দেখা করলে গত ১৬ জুলাই বিয়ের কথা বলে স্মৃতি খাতুনকে সাথে নিয়ে বাড়িতে আসেন মজিদুল ইসলাম। কিন্তু বাড়িতে প্রবেশ করার পর মজিদুলের পরিবারের লোকজন স্মৃতি খাতুনের উপর অতর্কিত হামলা করেন। এ সময় মজিদুল ইসলাম এলাকা থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা স্মৃতি খাতুনকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ বিষয়ে স্মৃতি খাতুন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ধর্ষণ ও মারধরের বিষয়ে স্মৃতি খাতুন ও তার মা বলেন, আমার নাম মুসলমান স্মৃতি খাতুন, আর আমার বাড়ির পাশে ওর নাম হচ্ছে মজিদুল ইসলাম আলম। আমরা দুইজনে একসাথে গার্মেন্টসে চাকরি করি, ও করে আমিও করি ঢাকায়। আমাদের সম্পর্ক ১ বছরের মতো, দুইজনে রিলেশন করি। শারীরিক সম্পর্ক আমাদের হয়েছে। আমার বলছে যে বিয়ে করবে, ও বলছে যে বাড়ি থেকে তোমার বাড়িতে আলাপ দিয়া আমাদের বিয়ে ব্যবস্থা করি। এখন আমার বলছে, আমি এখন বাড়িতে বলা না সময় আমাকে না দিয়া এখন ওর বাড়ি থেকে বলছে যে ওর বিয়ে দিবে। ও এখন আমার ফোন দিয়ে বলছে যে তুমি চলে আসো, আমার বিয়ে দিতেছে, কিছু একটা করো। এখন আমি ঢাকা থেকে আসছি ডাইরেক্ট, আর আমার গলায় চেন ছিল, কানে দুল ছিল, ২ লাখ টাকা ছিল, আমি সাথে করে নিয়ে ওর কাছে আসছি। এখন আমার আসার পর আমাকে ওর বাড়িতে নিয়ে যা, এখন ওকে বাড়ি থেকে বার করে দিছে। আর আমাদের ওরা সবাই এগুলো সব কায়দা নিয়ে আমার মারধর করে আমাকে বাইরে বাইরে বার করে দিচ্ছে, টানতে টানতে নিয়ে আমার অনেক নির্যাতন করছে, মারধর করছে অনেক। ওর মা, ওর বোন, বড় বোন, ওর দুলে ভাই, ওর বাপ, আর ওর ফুফুতো ভাই, সবাই মিলা আমার এই যে হাত দেখলে শাল কাইটে কুটে দিছে, গলা চিপা ধরছে, চুলের মুঠি ধরছে, আমার বোরকা জামা এগুলো কাপড় সব ছিঁড়া দিছে, অনেক মারধর করছে। বুকের শরীরে আমার অনেক মারধর করছে, অনেক ব্যথা দিচ্ছে, বুকে নিঃশ্বাস নিতে পারি না। এখন যদি বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। আমি আত্মহত্যা করবো, ওদের বাড়ি যেয়ে আমি আত্মহত্যা করবো। আমাকে বিয়ে দিতে ভবিষ্যৎ মজিদুল ইসলামের উপর থাকবে ওর বাবা মা, আজিজুর রহমান, আলেমা বেগম ওর মা, ওর বোন বিউটি, ওর দুলা ভাই শরীফুল ইসলাম আলম, সবাই থাকবে, ওর পরিবারের দায়ী থাকবে সবাই। আলম নাকি ডাকছে যে আমার বিয়ে, বাড়ির লোকজন আসছে, তুমি ঢাকা থেকে চলে এসো, নাহলে আমাকে জোর করে বিয়ে দেয়। এখন মেয়ে তো মনে করেন যে ওর কথা শুনি নিজে টিকিট কাটছে বা বাড়িতে আসছে, আমাদের কোনো জানায় নাই। কিন্তু আমরা এতটুকু জানি যে ও অনেকদিন থেকে চাকরি যে করে, ও টাকাটুকু পাঠান এবং আমাদেরকে নেয়, এবং ও যে যা কিছু ছিল আলমের কথা অনুযায়ী ওর টাকা পয়সা, ওর জিনিসপাতি যা স্বর্ণের জিনিস নিয়ে সব নিয়ে চলে এসছে। আসার পর আলমের সাথে দেখা হয়েছে। এখন আলম নাকি নিয়ে ওদের বাড়িতে যাইবে। এখন বলছে যে চলো আমাদের বাড়ি যাই, আমাকে জোরকে বিয়ে দিবে, এই মুহূর্তে আমরা বাড়ি ঢুকি। এখন মেয়ে ওর কথা অনুযায়ী মেয়ে আমাদের না জানে, মেয়ে নিজে চলে গেছে। ওরা এতদিন থেকে প্রশ্রয় দিল, ছেলে যে এতদিন থেকে সম্পর্ক করলো, বা আমার মেয়ে চাকরি করে এতদিন টাকা পয়সা সব ছেলের কথা অনুযায়ী সব গোছাইলো, ও তো ছেলের সবকিছু ওরাই নিল। মেয়ে যে এখন এতগুলো জিনিসপাতি টাকা পয়সা ধরেই নিয়ে আসলো, ছেলে কালকে আসলো বা ছেলেকে ডাকলো। এখন ছেলে তো মনে করেন যে মেয়ে কোনো কিছু দিল না, সম্মান দিল না, আর উল্টি নিয়ে যাও ওরা ছেলেকে শুইয়া আমার মেয়েকে মারধর করে মারলো। এখন আমরা চাই উচিত শিক্ষা দিচ্ছে, সঠিক বিচার চাই, যাতে যেন এরকম আর কোনো মেয়ের না করে কোনো ছেলে। তবে ধর্ষণ ও মারধরের বিষয়ে কথা বলতে মজিদুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।